আসসালামু আলাইকুম। আজকের 30 সেপ্টেম্বরের সাপোর্ট সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। মাসের শেষ চলে আসছে একদম। আচ্ছা, তাই আপনার যে প্রবলেমটা ছিল আমি দেখাই। এটা ছিল না প্রবলেম, ফিক্সড পাসওয়ার্ড। ভাইয়া দেখতে পাচ্ছেন না স্ক্রিনটা? জি আপু, দেখতে পারছি। ওকে, আমাদেরকে বলছে একটা নাম্বার, একটা পাসওয়ার্ড দেওয়া হবে। আছে এক্স হচ্ছে পাসওয়ার্ডটা। আচ্ছা, রং প্রিন্ট করতে হবে যদি কারেক্ট হয়। আর যদি রাইট হয় তাহলে হচ্ছে কারেক্ট করতে হবে এবং টার্মিনেট হবে। তার মানে হচ্ছে কারেক্ট হলেই সে হচ্ছে স্টপ হয়ে যাবে, রাইট? জি আপু। আমাদের এখানে আচ্ছা, এটা কি ভাইয়া? এখানে কিন্তু আমাদেরকে বলে নাই যে, দেখেন এখানে শুধু একটা ইনপুটে কি দেওয়া, একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমাদেরকে বলে নাই যে কয়টা পাসওয়ার্ড দেওয়া থাকবে। আচ্ছা, এখানে একটা ইনপুটে আমাদের 5টা দেওয়া আছে, তাহলে আমরা বুঝলাম 5টা। কিন্তু ওরা যে টেস্ট কেসে এই যে 5টা দেখবে এটা কিন্তু আমরা জানি না। এমনও হইতে পারে ওরা 1000 দিয়ে দেখতে পারে, 2-3000 দিয়ে দেখতে পারে, তাই না? তো এইটার জন্য জি। আমাদের কি করা লাগবে জানেন ভাইয়া? এটার জন্য হচ্ছে আমাদের ইনফিনিটি লুপ চালানো লাগবে। আই গেস আপনাদের ইনফিনিটি লুপ কনসেপ্টটা বোঝানো হয়েছে। আমি একটু দেখিয়ে দিই। কি বলছে? সরি। সো ফার্স্টে হচ্ছে একটা পাসওয়ার্ড নেওয়া লাগবে। ওকে, ইন্টিজারে একটা সংখ্যা, ইন্টিজারে হচ্ছে পাসওয়ার্ডটা নিলাম। স্ক্যান অ্যাপ করবো, যেটা আমাদের ইউজার থেকে নেওয়া লাগবে। এখন আমাদেরকে হচ্ছে, আচ্ছা পাসওয়ার্ড হচ্ছে এত রেঞ্জের মধ্যে থাকতে পারে। ওকে, সমস্যা নেই, আমাদের ইন্টিজার দিয়ে হয়ে যাবে। এখন আমরা হচ্ছে জানি না আমাদের কয়টা দেওয়া লাগে, কয়টা সংখ্যা দিতে পারে। আমাদের কথা হচ্ছে যদি এখানে ধরেন আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে 199, 3টা নাই, তাই না? তো এখানে হচ্ছে 5000 বার 99 থাকতে পারে। 5000 বারের মধ্যে ধরেন 2 নাম্বার লাইনে যদি 199 থাকে, 2 নাম্বার লাইনে সেটা কারেক্ট দেখাবে। আর ইয়াটা যে কোডটা তখন এটা টার্মিনেশন হয়ে যাবে, মানে এর বন্ধ ওখানেই বন্ধ হয়ে যাবে। তো এখানে ফর লুপ কেন চালানো যাবে না ভাইয়া? কজ আমরা জানি না আমাদের কয়টা টেস্ট কেস দিবে। যদি আমাদের দেওয়া থাকতো ধরেন n সংখ্যক টেস্ট কেস বা t সংখ্যক টেস্ট কেস, তাহলে আমরা ফর লুপ চালাইতে পারতাম, কারণ আমরা জানি এটা টার্মিনেশন পয়েন্ট কোথায়। কিন্তু এখন কিন্তু আমরা জানি না ওরা কয়টা দিতে পারে, তাই না ভাইয়া? এখানে দেওয়া আছে 5টা, কিন্তু এখানে 5-এর চেয়েও বেশি ওরা চেক করতে পারে। কিন্তু দেখেন 5টা দেওয়া আছে, কিন্তু আমাদের কিন্তু আউটপুট কি 5টা আসছে? আসে নাই, এই যে 3টা আসছে। যখনই হচ্ছে ও 199 এটা পেয়ে গেছে, তখনই হচ্ছে সে কারেক্ট লিখে এটা অফ করে দিচ্ছে, কোড এক্সিকিউশন শেষ হয়ে গেছে। তো এখানে আমাদের কি করা লাগবে? একটা ইনফিনিটি লুপ চালানো লাগবে। ইনফিনিটি লুপ, যেটা আমাদের ওয়াইল লুপ দিয়ে আমরা করি। ওয়াইল যখন 1 হয় কন্ডিশন, সেটাকে আমরা ইনফিনিটি লুপ দিই। তারপর গিয়ে এখন আমাদের কন্ডিশন করতে হবে। এটা হচ্ছে চলবে, এটা আজীবন চলবে। এটার ভিতরে আপনি যা লিখেন ততক্ষণ পর্যন্ত এটা কোড চলতে থাকবে, মানে এটা ইন্ড নাই। এটা ইন্ড হচ্ছে দেখা যায় বিভিন্ন সফটওয়্যার যেসব কম্পাইলার গুলো ওরা একটা ইন্ড ডিটারমাইন করে দেয়, কারণ এই ইনফিনিট লুপ এতবার যে চলে, এমন সময় মাঝে মধ্যে দেখা যায় আপনার যেই ল্যাপটপ বা ইয়ে ক্রাশ হওয়ার সম্ভাবনা আছে। তো দ্যাটস ওয়াই ওরা হচ্ছে প্রতিটা ওয়েবসাইট এরকম একটা ইয়ে পর্যন্ত এটা থামায় দেয়, বাট এটা চলতে থাকে। আপু জি আপু। বলছিলাম, আপু না ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ওই তো ভাইয়া। বলছিলাম ওখানে যে ওয়াইল লুপ চালিয়েছেন, মানে আসলে ইনফিনিটি লুপ আজ প্রথম শুনলাম। এর আগে সব ওয়াইল লুপ ডুয়াইল লুপ বলেছিল তো। আপনাদের ইনফিনিটি লুপের কনসেপ্টটা হয়নি? না, ওখানে তো বলা হয়েছিল ওয়াইল লুপ। এটা ওয়াইল লুপ না? হ্যাঁ, এটা ওয়াইল লুপ, কিন্তু যখন ওয়াইল এর মধ্যে আপনি ওয়ান প্রিন্ট করে কিছু প্রিন্ট করেন, আমি দেখাই, সেটা হচ্ছে ইনফিনিটি সংখ্যক হয়।
এটা বারবার সত্য হইতে পারে। দেখেন আপনি এখানে কোনো টার্মিনেশন দেন নাই, আই দেন নাই, কিছুই দেন নাই। আমরা আগে কি করতাম, আই দিতাম বা এন থেকে বড় হলে এতটুকু হবে, ওয়ান যে কোনো টাইম এটা সত্য হইতে পারে। তো তখন এটা বারবার প্রিন্ট হয়। ধরেন আমি এটা কিছু প্রিন্ট প্রিন্ট কি এক করবো, কথায় একই প্রিন্ট। এক কথায় এই লুপটা যতক্ষণ আমার ল্যাপটপ চলবে ততক্ষণ এই লুপটা চলেই যাবে, বন্ধ হবে না, তাই তো? হুম, ল্যাপটপ তা না, এই তো মানে কমান্ড এরর। ও আচ্ছা, আমি এখানে কিছু দিই না। আচ্ছা ধরেন এখানে আমি কিছু একটা দিলাম, দেখেন এইটা হচ্ছে চলেই যাচ্ছে। এটা ল্যাপটপ অন হওয়ার সাথে কথা না, এটা হচ্ছে যে কম্পাইলার আপনার যত দূর ইয়ে করে। দেখেন এটা টার্মিনেশনে কম্পাইলার নিজে নিজে একে অফ করে দেয়। যদি কম্পাইলার না অফ করতো তাহলে এটা এত মানে চলতেই থাকতো, আপনি অহরহ নিচে যতই পাস করেন এটা চলতেই থাকতো। কিন্তু কম্পাইলার গুলো কি করে, আপনার ডিভাইসের সেফটির জন্য ওরা একটা টার্মিনেশন পয়েন্টে গিয়ে ধরেন 2-3 হাজারের পর ওটা অফ করে দেয়। এটা কম্পাইলারের উপর ডিপেন্ড করে। ধরেন কোড ব্লকস এক প্রকার ভাবে করে, ওয়ান কম্পাইলার এক মানে সংখ্যাটা ডিপেন্ড করে। কিন্তু এটা হচ্ছে ইনফিনিটি, এটা এই যে দেখেন চলতেছেই চলতেছে, ওয়ান প্রিন্ট করতেছে, ওয়ান চলতেছে, শেষ নাই, যে ইয়াটাও উঠতেছে না কত পর্যন্ত চলতেছে। তো এটাকে ইনফিনিটি লুপ বলা হয়। বুঝতে আপু, পারছেন আর ভাইয়া? একটা আর একটা প্রশ্ন ছিল, আমার যে ফর লুপ আছে ওখানে যদি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা যদি না দিই তাহলে? না, পরের স্ট্রাকচারটাই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের উপর চলে। সো ফর দিয়েও ইনফিনিটি লুপ করা যায়, বাট আমরা ওটা দিয়ে করি না, আমরা ওয়াইল দিয়ে ইনফিনিটিটা করি। আচ্ছা বুঝছেন আপু, ভাইয়া? বুঝতে পেরেছি। জি আপু, আচ্ছা, বুঝতে পেরেছি। তারপর গিয়ে আপনি এখানে কন্ডিশনটা করবেন। কন্ডিশনটা কি, যখনই আপনার এই যে 199 চলে আসবে তার মানে হচ্ছে আপনি এটাকে প্রিন্ট করবেন আর এখানে একটা ব্রেক মেরে দিবেন। তার মানে কি, এটা যখনই চলে আসবে সেটা 2 নাম্বার লাইনে হোক আর 10,000 নাম্বার লাইনে হোক, সে তখনই এটা ব্রেক করে ফেলবে। মানে তখনই হচ্ছে পুরা লুপের এক্সিকিউশনটা শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছেন ভাইয়া? ওয়াইল লুপের জি ভিতর যে কন্ডিশনটা আপনি করেছেন না ফরের ভিতর, এখানে শুধু ইনফিনিটি লুপের ভিতর ওইটা করবেন। জি, বুঝতে পেরেছি। ওকে, এভাবে তো আপনার এটা হয়ে যাওয়ার কথা। বুঝলে আরেকবার ট্রাই করে দেখেন, এখনই ট্রাই করে দেখেন হচ্ছে কি। মানুষ ভাইয়ার কি অবস্থা? জি ম্যাম, বলেন। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। আপনাকে অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, অনেকদিন পর। আমার ইউনিভার্সিটির এক্সাম ছিল, দেন এক্সাম এখনো শেষ হয়নি, প্র্যাকটিক্যাল আছে। তারপর আমি বাড়ি এসেছিলাম। তো এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, তার জন্য আমি ক্লাসেও প্রেজেন্ট হতে পারছি না আর সাপোর্ট সেকশনেও প্রেজেন্ট হতে পারছি না। আর কয়দিন বাকি ভাইয়া এক্সামের? এক্সাম? শেষ হবে কবে? না, আমার এক্সাম থিওরিক্যাল শেষ হয়ে গেছে, দেন প্র্যাকটিক্যাল আছে, 3 দিন হবে। এটার এক্সামের ডেট এখনো মেনডেট করিনি। ও আচ্ছা, তাহলে ভাইয়া আপনি তো একটু ফ্লো ব্রেক হয়ে গেছে, এখন রেকর্ডিং গুলো দেখে ফ্লোতে আগাতে থাকেন, তাই না? কারণ একটু পিছিয়ে গেছেন, এখন একটু কষ্ট করে আগাতে হবে। জি। এভাবে আজকে কোনো প্রবলেম আছে, কোনো পিপি কিছু ধরেছেন? হ্যাঁ, প্রবলেম আছে। তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি প্রবলেমটা। এটা কি প্রবলেম হচ্ছে ভাইয়া? এখানে আমি একটা প্রবলেম করেছিলাম, মানে সাবমিট করেছিলাম। দেন আমার এখানে একটা
মানে কম্পাইল কম্পাইল এরর আসছে, আমি বুঝতে পারছি না আমার সাবমিট। সাবমিশন অপশনে যান, ওই প্রবলেমটারই সাবমিশন অপশনে যান। হ্যাঁ, এখানেও যেতে পারেন। এখানে ওয়ারিং অ্যান্সার অন টেস্ট অন এই জিনিসটা আসছে। আচ্ছা, এটা হচ্ছে ভাইয়া দেখাচ্ছে হচ্ছে আপনার টেস্ট কেস রং হয়েছে। আচ্ছা, ওই যে একেবারে এদিকে হচ্ছে যে নাম্বারটা আছে ওই নাম্বারের উপর ক্লিক করেন তো ভাইয়া। হুম, এটা ক্লিক করুন। এটা ক্লিক করলে দেখা যায় আপনি যে কোডটা সাবমিট করেছেন সেই কোডটা দেখা যায়। কিন্তু কোডটা দেখি হচ্ছে না তো। হচ্ছে না। তাহলে আপনি যে কোডটা করেছেন না ওই কোডটা আমাকে একটু দেখান তো। ওই কোডটা কিভাবে দেখানো যাবে এখানে? এখানে হচ্ছে ওই যে ওই নাম্বারটার উপর ক্লিক করে অথবা হচ্ছে আপনি ওয়ান কম্পাইলার বা যে কম্পাইলারে করেছেন সেইখান থেকে আমাকে কোডটা দেখান। ওটা অ্যালাউড দেখাচ্ছে। পাশের নাম্বারটা আবার ক্লিক করেন। মনে হচ্ছে আচ্ছা কাজ করতেছে। আপনি কোন কম্পাইলারে করেছেন? এই কোডটা তো আগে একটা কম্পাইলারে করেছেন না? কোথায় করেছেন? আমি জিডিবিতে করেছিলাম। ওখানে সেভ করেননি? না, অনলাইন জিডিবিতে তো সেভ করা যায় না, ওখানে করে আবার কেটে দিতে হয়। আচ্ছা, তাহলে তো সমস্যা নেই। আচ্ছা, আপনি কোন লজিকে করেছেন আমাকে একটু বলেন তো কি কি ইউজ করেছেন? আমি এখানে করেছিলাম সি দিয়ে করেছিলাম, এখানে সি প্লাস প্লাস দিয়েছিল। হুম। আমি আচ্ছা, এটা আপনাকে আমরা দেখাচ্ছি। ডাবল ক্লিক করেন তো ওই নাম্বারটায়। ওদের আমার মনে ওয়েবসাইট। হয় আমার মনে হয় স্ক্রিন শেয়ার আছে তো তাই জন্য হচ্ছে না হয়তো। না, এটা মাঝে মধ্যে দেখা যায় ওদের অনেক বিজি থাকলে তখন গিয়ে হয় না। স্ক্রিন শেয়ারে এটা ম্যাটার করে না অ্যাকচুয়ালি। আপনি কোডটা তো এখন কেটে দিয়েছেন, এটা সমস্যা। তাহলে এক কাজ করেন, কোডটা আমার সামনে আরেকবার করেন। প্রবলেমটা দেখে কোডটা আরেকবার করেন, আমি একটু দেখি আপনার কোডে কোনো প্রবলেম হয়েছে কিনা। না দেখলে তো আমি বলতে পারবো না কোথায় প্রবলেম হয়েছে। নেটওয়ার্ক খুব স্লো এখানে। হ্যাঁ, নেটওয়ার্ক কয়েকদিন ওয়েদারের জন্য।
আচ্ছা, কোডটা আপনি কখন করেছিলেন? এখনো কি কপি করা আছে কোডটা আপনার কিবোর্ডে? না আপু, আমার এখানে কিবোর্ডে কপি করে নাই, এটা অনেকদিন আগেই করেছিলাম। তাহলে তো সমস্যা। আবার মাই সাবমিশন অপশনে যান, উপরে যান, এটা ক্লিক করেন, আবার ওই নাম্বারটার মধ্যে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন। এবার আসছে। আচ্ছা, কোডটা হচ্ছে কপি করেন ভাইয়া। এবার বের হন এখান থেকে, ওই প্যানেলেই থাকেন, ওই প্যানেলে থেকে হচ্ছে সাবমিট কোড অপশনে যান। পাশেরটা এটার, এখানে পেস্ট করেন, উপরে প্রবলেম চুজ করেন, এখানে হচ্ছে এটাই ক্লিক করেন। এবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা এটা, এটাই? হ্যাঁ হ্যাঁ এটাই দেন। এবার একবার সাবমিট করেন। রিলোড করেন পেজটা। আরেকবার রিলোড দেন। এখনো রান হচ্ছে, ওদের কি এতটাই বিজি? আসলে এখানে ইন্টারনেটের খুব স্লো, খুব প্রবলেম হচ্ছে তো, তার জন্য। হুম, এই কোডটায় একটু ঝামেলা আছে কি, আমাদের সিটে এখন আসলে ডেভেলপের কারণে অনেক কিছু চেঞ্জ এসেছে। ফ্লোট আর ডাবল যখন পাশাপাশি দেওয়া হয় তখন হচ্ছে কম্পাইলারে একটু এরর হয়। তো তার জন্য এই প্রবলেমটা আমরা হচ্ছে সি প্লাস প্লাসে করি। এটা আপনাদের হচ্ছে বেসিকলি এটা কনসেপ্টটা দেখার জন্য দেওয়া হয়েছে, কিন্তু এটাকে টেস্ট করার জন্য, একসেপ্ট করার জন্য আমাদের সি প্লাস প্লাসে করতে হয়। আগে দেখা যেত হচ্ছে প্রথম যখন আমরা করেছিলাম তখন এটা হচ্ছে সিতেই হয়ে যেত। সি তো আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, তার কারণে ফ্লোট ডাবল একসাথে বসালে কম্পাইলারের একটু সমস্যা হয়। এই প্রবলেমটার জন্য আমরা শুধু সি প্লাস প্লাসটাই করি, বাকি সবগুলো হচ্ছে সি এর কম্পাইলার দিয়ে করি। আমি দেখতে চাচ্ছিলাম এখানে এটা হয় কিনা। আরেকবার করেন, রিলোড করেন। ম্যাম আমি তো এটা, হ্যাঁ এখানে আসলো প্রথমটা। একসেপ্ট হচ্ছে। এটার আরেকটা ভাবে করা যায়, যদি সিতে করতে চান তো আমরা ফ্লোট ডাবল না নিয়ে ডাবল ডাবল করে করতে পারি। মানে ওখানে এক জায়গায় বলেছি না ফ্লোট নিতে, তো ফ্লোট আর হুম। ডাবলের মধ্যে তফাৎ নেই। তো আমরা যদি ডাবল ডাবলও নেই বা ফ্লোট ফ্লোট নেই তখন গিয়ে কম্পাইলার অ্যাকচুয়ালি কনফিউজ হয় না। সি প্লাস প্লাস আই টু আপডেট বলে ওদের মানে ওই কম্পাইলারটা বুঝে ফেলায়, ক্যাচ করে ফেলায়, কিন্তু আমাদের সিটা একটু বোকা। এটার জন্যই শুধু এই প্রবলেমটা, বাকি সবগুলো আপনি হচ্ছে সি দিয়ে করবেন, কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছেন ভাইয়া? ম্যাম বলছিলাম এখানে ফ্লোটের জায়গায় আমি ডবল যদি নিয়ে নিই তাহলে কি মানে এটা রান হবে? হ্যাঁ হতে পারে, হওয়ার কথা বস, ডাবল ডাবল। হ্যাঁ, ও এখানে তো কার্সার কাজ করছে না। না এখানে আপনি করতে পারবেন না। এটা হচ্ছে সাবমিট করে ফেলেছেন না, এটা হয়তো আপনি কপি করে যখন সাবমিট কোড ওই অপশনে গিয়ে করতে পারবেন, এখানে হচ্ছে আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না।
এটা হচ্ছে আপনি যে কোডটা করেছেন সেই কোডটার একটা প্রমাণ এখানে রেখে দেয় যে আপনি হ্যাঁ এটা করেছেন, এটা মানে রাইট হয়েছে, এটার একটা প্রমাণ আর কি। নিচে এসে চেঞ্জ করুন। জিসিসি নিচে হচ্ছে চেঞ্জ করেন। জি এটা ঠিক প্লাস আছে। প্লাস। না 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 না, প্রথমটা। তারপর আপনি প্রিন্ট করেছেন না, প্রিন্টের লাইনে চেঞ্জ করা লাগবে না ডেটা টাইপটা। এটা না, এটা নিচে সি এর নিচে পার্সেন্ট 2.f যেটা লিখেছেন, 0.2f, এখানে ডাবল নিয়েছেন না আপনি, সামনে এটার সামনে এফ এর সামনে একটা এল হবে ডাবল এর জন্য। এফ এর সামনে এখানে না, এখানে না, আচ্ছা, এর মধ্যেও তো নাই, আমি দেখাতে পারতেছি। এটা একটা কম্পাইলারে নেন, এই কোডটা আরেক কপি করা আছে না, এটা কম্পাইলারে নেন। কমেন্ট হয়ে গেছে পুরোটা। এখন হচ্ছে স্ক্যানএফ করতেছেন না, স্ক্যানএফ এর আগে তো এম্পারসেন্ট এফ এর ওখানে হচ্ছে একটা হবে না। আচ্ছা, এটা ঠিক আছে, এই যে এম্পারসেন্ট এফ এর জন্য আপনি ডাবল নিয়েছেন, ওখানে হচ্ছে আপনার ডাবলের জন্য পার্সেন্ট এল এফ নেওয়া লাগবে না 9 নাম্বার লাইনে। এটার আগেরটা, এটার আগেরটা, এটা না। স্ক্যানে পার্সেন্ট বি এল এ ডি। কোডটা আপনি আমাকে দেন। আমি আমি সেন্ড আপনি করবো হচ্ছে আপনাকে। ফ্লোটের জায়গায়, হ্যাঁ আমি বলি, আপনি ফ্লোটের জায়গায় দুটাকে ডাবলে রাখতে চাচ্ছেন না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি ফার্স্টে 6 নাম্বার লাইন, সরি 7 নাম্বার লাইনে ফ্লোটের ওখানে ডাবল লেখেন, যেখানে হচ্ছে ডিক্লেয়ার করতেছেন এফ হচ্ছে ফ্লোটের মধ্যে, কিন্তু আপনি তো ডাবল চাচ্ছেন তাই না? হুম। ওকে। এখন ডাবলের জন্য তো নিচে হচ্ছে পার্সেন্ট এফ এর জায়গায় এল এফ হবে না, কজ দুটাই আমরা ডাবলে নিচ্ছি স্ক্যানএফ এর ভিতরে। এই তো, এবার প্রিন্টএফ ও সেম হবে। এবার এখানে একটু রান করে দেখেন। কোশ্চেন থেকে যে ইয়েটা আছে ওটা কপি করে এখানে পেস্ট করেন, যেটা দিয়ে যে টেস্ট কেসটা আছে। যে নামটা লেখা আছে ওটা একবার ক্লিক করেন, এখানে না, আগের পেজটায় যান। এখানে এখানে যে বি ইকুয়াল টু নামটা লেখা আছে, নামটা প্রবলেম সেকশনে, হ্যাঁ এখানে। সাবমিশন কেন দেখাচ্ছে?
থেকে ডিরেক্ট চলে আসে রেকর্ডে। এখানে পেস্ট হচ্ছে না। এটার মধ্যে পেস্ট করা যায় না। আচ্ছা, কম্পাইলে এটা একটা সমস্যা, পেস্ট করা যায় না। আচ্ছা ঠিক আছে, এটাই আপনি কপি করে ওখানে সাবমিট করেন, আমরা দেখি ডিরেক্ট হয় কিনা। কেটে গেল ওটা হয়তো। হ্যাঁ এটাই, উপরে যান, এই পেজটাই উপরে যান, সাবমিট করে দেখেন মিসিং দেখতে থাকবে। এটাই পাশেরটা সাবমিট কোড, এখানে না, এটা তো আপনার আগের কোডটা আপনি দেখতে পারবেন। সাবমিট কোড, আপনি এখন সাবমিট করবেন কোডটা। নাম চুজ করে এবার রান করে দেখেন। স্বাধীন ভাইয়ার ওটা কি হয়েছে, ট্রাই করতেছেন? আপু এখনো রানিং হচ্ছে। রানিং হচ্ছে। আচ্ছা দেখেন এখানেও হচ্ছে রং অন টেস্ট কেস 1। আচ্ছা তাহলে হচ্ছে ডাবল দিয়েও কাজ হচ্ছে না, তার মানে আমাদের কম্পাইলারটা সিপিপি তেই নিতে হবে। আর এটা একটু বেসিক ডেটা টাইপের একটু সমস্যা আছে, এটা কম্পাইলার কাজ করে না। তো এটা আপনার কোডের লজিক ঠিক আছে, আমি যতটুকু দেখেছি কোড ঠিক আছে, এ ঠিক আছে। অন্য কম্পাইলারের দিলেও মানটা ঠিক আসবে, কিন্তু কোড ফোর্সেস একটু রুলস রেগুলেশন মানে তো তো ওর ওখানে একটু প্রবলেম হইতেছে। এখানে দিয়ে দেখেন আপনার মানটা ঠিকই আসবে। আচ্ছা ভাই আরেকটা কাজ করে, আচ্ছা আমার একটা ওয়ে মনে জি, পড়ছে। আম, ওই যে কম্পাইলারে অন করেছেন না, আচ্ছা এখানে পেস্ট করেন হ্যাঁ আরেকবার, হ্যাঁ। সাবমিট কোড অপশনে আরেকবার পেস্ট করেন কোডটা। এখানে না, এখানে না, সাবমিট কোড অপশনে। প্রিন্টএফ এর জায়গায় যেখানে এলএফ দিয়েছেন না, সেখানে শুধু এফ রাখেন, নিচের 2 নাম্বার প্রিন্টএফ এ, হ্যাঁ এখানে। এবার একটু রান করে দেখেন তো, প্রবলেম চুজ করেন না হলে ইয়ে দেখাবে। আচ্ছা ম্যাম, বলছিলাম ওই এই কম্পাইলারে আমি দেখছি একবার টেস্ট করে ইনপুটটা দিয়ে। হুম, রাইট দেখাচ্ছিল। না, ওয়াইডিং দেখাচ্ছে। হ্যাঁ, এখানে আসলে নর্মাল কম্পাইলার গুলোতে হয়, কিন্তু আমাদের কোড ফোর্সেসে মানে ওরা ভিতরে কিছু টেস্ট কেস থাকে, হিডেন টেস্ট কেস, তার জন্য একটু প্রবলেম হয়। তো তাই এইটার জন্য শুধু একটু প্রবলেমটা হয়, অন্যান্য বাকিগুলো যখন আপনি করবেন, স্বাধীন ভাইয়ারাও করেছেন, অন্যগুলোতে প্রবলেম হয় না। এই একটা সলিউশনের জন্য আমাদের একটু সি প্লাস প্লাস এর ইয়াটা ইউজ করা লাগে। বুঝতে পেরেছেন ভাইয়া? এই যে এটা আসছে রান করে। হ্যাঁ এটা দেখেন ওখানের সাথে কিন্তু ম্যাচ খায়।
ম্যাথস খেয়ে নিয়েছে তো। হ্যাঁ, আপনার কোডের লজিক ঠিক আছে, কিন্তু ওই তো বললাম না, আপনার সিপিপি তে একসেপ্ট হওয়া মানে আপনার সি তেও রাইট হয়েছে, কিন্তু কিছু হুম ইস্যুস হুম এর কারণে একটু মানে সি তে এটা কারেক্ট হচ্ছে না, সেটা নিয়ে টেনশন নেই, আপনার লজিক ঠিক আছে। এখানে এই কম্পাইলার এটা মানে ঠিকঠাক রান করছে আর কি, বাট এখানে মানে এটা কম্পাইলারের প্রবলেম হবে হয়তো কড ফোর্সে। হ্যাঁ, এখানে কিছু কোড ফোর্স অনেক জিনিসপত্র মানে তো ডেভেলপ হওয়ার কারণে আমি একবার এআই কে এটা জিজ্ঞেস করেছিলাম এটা কেন হয়, তো আমাকে ওরা মানে যেটা অ্যান্সার দিয়েছিল, ফ্লোট আর ডাবল যখন পাশাপাশি হয় বা এরকম দুইটা ফ্লোট নাম্বার নেওয়া হয় তখন কম্পাইলার মাঝে মধ্যে প্রবলেম করে, আমাকে এটা অ্যান্সার দিয়েছিল। আমরা এই প্রবলেমটা বেসিক্যালি সি প্লাস প্লাস দিয়ে করি এটার জন্য, বাকিগুলো সব সি দিয়ে আপনার কারেক্ট হবে, সো টেনশনের কোনো প্রবলেম নেই, তো লজিক ঠিক আছে। বুঝতে পেরেছেন ভাইয়া? হুম। আচ্ছা, আমি ওটাকে যদি আমি দুটাই যদি ফ্লোট করি তাহলে কোনো প্রবলেম হতে পারে? দুটাকে ফ্লোট করলে প্রবলেম হতে পারে, কারণ দেখেন নিচের যেই নাম্বারটা সেটা কিন্তু হচ্ছে আবার বড়, ফ্লোট নাম্বার থেকে ওইটা আবার বড়, তো ওটাকে নিচেটাকে ডাবলে রাখতেই হবে। আর আমরা দুইটা ডাবল ট্রাই করে দেখেছি তবুও হচ্ছিল না, তো তার মানে হচ্ছে আর ওয়ে নেই হয়তো, বা অ্যাপ্রোচ থাকতে পারে, আপনি ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এটা কাটানো যাবে না এখানে, যেটা আমার সি দিয়ে করেছিলাম? আসলে এখানে সাবমিশন গুলো কাটানো যায় না, প্রবলেম হবে না আপনার। এটা এগুলো বিফলতা একটা সাফল্যের চাবি বলতে পারেন, এগুলো যে আপনি এতবার ট্রাই করেছেন, ট্রাই করে আপনি কিন্তু লজিক বুঝতেছেন, আচ্ছা এটা এখানে প্রবলেম হয়েছে বা এটার জন্য, তো এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। বুঝছেন ভাইয়া? হুম। একবার সাবমিশন দিয়ে গেলে অ্যাকচুয়ালি মুছা রিমুভ করা যায় না। ও, আমার কোড প্রসেসে একটু সমস্যা ছিল। হ্যাঁ, কি হয়েছে ভাইয়া? মানে আমি যখন অ্যাসাইনমেন্ট 2 এর 5 নাম্বার প্রবলেমটায় যাচ্ছি তখন মাই সাবমিশনে গেলে ওখানে আগের যে 4টা প্রবলেম আছে ওইগুলার যে সাবমিট দিয়েছি ওইগুলা আর দেখাচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে ডিপেন্ড করে, এখানে হচ্ছে আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে কিছু কিছু আবার শিটে ভাগ করা বা কন্টেস্টেড ইয়েতে ভাগ করা, তো দেখা যায় এগুলো সব করে ধরেন ভাইয়ার এখানে অনেকগুলো 10টা প্রবলেম আছে, এটা যদি একটা শিটে হয় তাহলে হচ্ছে ওরা একসাথে হবে, কিন্তু যদি অন্য একটা শিট থেকে আমরা তো হচ্ছে শিট থেকে কিছু কিছু নিয়ে আপনাদেরকে দেই, সব প্রবলেম দেই না, একটা শিটে দেখা যায় 20 থেকে 30টা প্রবলেম থাকে, তো একটা শিট থেকে নেওয়া হয়, তো তাই ওটা প্রবলেম নেই। আপনি যখন আপনার একটা প্রোফাইলের একটা জায়গা আছে না? জি আছে, ওখানেও ওয়ার্ক দেখাই। হ্যাঁ হ্যাঁ, ওই প্রোফাইলে আরেকটা সাবমিশন জায়গা দেখবেন, ওখানে যখন ক্লিক করবেন দেখবেন সবগুলো একসাথে আসছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তো অ্যাসাইনমেন্ট 2 যখন সাবমিট দেব তখন কি স্ক্রিনশট তো নেওয়া লাগবে তখন? জি ভাইয়া, আপনার যে প্রোফাইলের যে সাবমিশন ওইটার স্ক্রিনশট নিবেন, তাহলে হচ্ছে সব একেবারে আসবে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ম্যাম, বলছিলাম মনোজ ভাইয়া। এখানে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জি ভাইয়া বলুন। বলছিলাম যে এখানে অ্যাসাইনমেন্ট অনে আমার 10টা প্রবলেম আছে। তো এই 10টা প্রবলেম আমার মানে একদম সাকসেস হবে, দেন আমি সেটাকে স্ক্রিনশট দেবো, না একে একে স্ক্রিনশট নিয়ে আমি সাবমিট করব? আমি এটা বুঝতে না, পারছি আপনার না। আপনার 10টাই যখন সাকসেস হবে তখন স্ক্রিনশট দিবেন, একটা একটা করে লাগবে না, তাহলে অনেকগুলো স্ক্রিনশট হবে, আপনারও প্রবলেম হবে আমাদেরও দেখতে প্রবলেম হবে। তো 10টাই যখন আচ্ছা। কমপ্লিট হয়ে গেছে, মানে রং হুম খাক কোনো প্রবলেম নাই, যখনই একসেপ্ট হবে 10টার একসাথে হয়তো স্ক্রিনশট আসবে না, হয়তো দুইটা স্ক্রিনশট আলাদা নেওয়া লাগবে, তো আপনার হুম। প্রোফাইলের নাম সহ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইয়ে করে দিবেন, সাবমিট করবেন। যেটা যেভাবে আমরা পিপিতে করেছিলাম স্ক্রিনশট। হ্যাঁ জি ভাইয়া, ওভাবে। ও আচ্ছা। আর কোড ফোর্সের কি আমার প্রোফাইল ক্রিয়েট করতে হবে, মানে পিকচার কি দিতে হবে? ও না, এখানে কি ওটা তো পিকচার আপনার উপর লাগবে? ডিপেন্ড, ও ওটা আসলে আচ্ছা আপনার আচ্ছা। উপর ডিপেন্ড করে, আমাদের আসলে ইয়ে না, আপনাদের প্রোফাইলের লিঙ্কটা আছে তো ওই থেকে আমরা দেখতে পারি, তো পিকচারটা আসলে ডিপেন্ড করে না, ওটা আপনার ইচ্ছা। ও আচ্ছা,
ঠিক আছে। স্বাধীনের ওটা একসেপ্ট হয়েছে? স্বাধীন ভাইয়া, আপু বুঝতে পারছি না, এখনো রানিং মানে ইন কুইক উঠে আসছে। তাহলে হচ্ছে ওদের আজকে অনেক বিজি। আজকে কি কন্টেস্ট আছে? ওদের তো বিজি কেন? এই রাতের দিকে ওদের এটা পেজ অনেক বিজি থাকে, ওয়েবসাইট বিজি থাকে। আজকে কন্টেস্ট আই গেস আছে। হ্যাঁ, একটা কন্টেস্ট চলতেছে, এর জন্য হচ্ছে ওদেরটা অনেক বিজি দেখাচ্ছে। আচ্ছা, আপনি একটু ওয়েট করেন, ওয়েট করে দেখেন হয়ে যাওয়ার কথা, না হলে গ্রুপে দিয়েন, আমরা আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। কন্টেস্ট চলতেছে তো, তো এর জন্য প্রবলেম হইতেছে। বড় ধরনের একটা কন্টেস্ট হচ্ছে। ম্যাম মানে বলছিলাম আমার সাপোর্ট ম্যানেজার কি আছে, মানে আমাকে জিজ্ঞাসা করছিল, আমি বলতে পারছিলাম না আজকে। আপনার মনে হয় ফুয়াদ ভাইয়া। আমি একটু দেখে বলতেছি, স্ক্রিনটা শেয়ার হ্যাঁ, করে, তাহলে আপনিও বুঝতে পারবেন, আমিও দেখছি। ফুয়াদ ভাইয়া হওয়ার কথা। এই যে ভাইয়া, আপনার ফুয়াদ ভাইয়ার আন্ডারে আপনি। এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া? জি। আপনার ম্যান্ডেটর হচ্ছে ভাইয়া। আর তো কোনো প্রবলেম নেই তাই না কারণ? জি আপু, আর কোনো প্রবলেম নেই। রাত অনেক হয়েছে, এখন শেষ করে দেন সাপোর্ট সেশন। তাহলে সাপোর্ট সেশনটা এই পর্যন্তই শেষ করি আমরা।